আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ড্রোনের ছবি দেখছেন এটি হচ্ছে MQ-1 ড্রোন। এই MQ-1 ড্রোন হরমুজ প্রণালীতে বিশেষ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবার জন্য এসেছিল গতকাল ভোরবেলায়। আর যখন IRGC সৈন্যরা জানতে পারে যে আমেরিকার এই ড্রোন ইরানের আকাশপথে প্রবেশ করেছে, বেআইনিভাবে তৎক্ষণাৎ আক্রমণ করা হয় এই ড্রোনের উপর। আপনার নিচের যে ছবি দেখছেন ভগ্নাংশ, আক্রমণ করার পর এই ড্রোন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ইরানের এই হরমুজ এলাকাতে ভূপাতিত হয়। আর এরই বদলা হিসেবে আজ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই 3টি পৃথক অঞ্চলে আক্রমণ করেছে বলে জানানো হয়েছে। এবং বরাবরের মতোই যখনই ইরানে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৎক্ষণাৎ ইরানের পক্ষেও প্রত্যাঘাত করা হয়েছে আমেরিকার ওপর। কুয়েতে আমেরিকার যে সামরিক সেনা ছাউনি আলী সালেম, সেই আলী সালেমের উপর আক্রমণ করা হয় ইরানের IRGCর পক্ষে। ইরানের প্রেস টিভি আজ সকালবেলায় তারা খবর করেছে IRGC হিটস US এয়ারবেস। ইরানের IRGC আক্রমণ করেছে ইরানের বায়ুসেনা ঘাঁটি। বিহাইন্ড অ্যাটাক অন টেলিকম টাওয়ার ইন সাউদার্ন ইরান। দক্ষিণ ইরানের সিরিকের টেলিকমিউনিকেশন টাওয়ারের আক্রমণে আমেরিকার যে বেস ব্যবহার করা হয়েছিল সেই বেসের উপরেই ইরান প্রত্যাঘাত করেছে, এই খবর করেছিল প্রেস টিভি। পরে এনপিআর এই সংবাদ সংস্থা তারা আর একটু বিস্তারিত লিখেছিল, US bombs Iranian military sites and Kuwait is hit by drone and missile fire। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের মিলিটারি সাইটে আক্রমণ চালিয়েছে, তার প্রত্যাঘাত হিসেবে ইরানও কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালিয়েছে মিসাইল এবং ড্রোন দিয়ে। কিন্তু ইরানের পক্ষে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি এতদিন পর্যন্ত আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক শান্তি চুক্তির যে আয়োজন চলছিল সেই আয়োজন পুরোপুরি বন্ধ হলো কিনা। তবে যখন পাল্টা প্রত্যাঘাত করা হয় ইরানের IRGCর পক্ষে, একটি ভিডিও প্রকাশ করে ইরানের ফার্স নিউজ, এবং সেই ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটি বড় করে ডোনাল্ড ট্রাম্পের ছবি, যে ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টই ভ্যাম্পায়ারের মতো দেখাচ্ছে, রক্তচোষা একজন ভ্যাম্পায়ার। এবং ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে ঠিক রয়েছে স্ট্রেট অফ হরমুজ, যেখানে লাল অক্ষরে লেখা আছে ক্লোজড, অর্থাৎ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে ইরান, এবং আগামী দিনেও এই হরমুজ প্রণালী বন্ধ থাকবে। কতদিন? যতদিন না পর্যন্ত until the last American soldier leaves the region। মধ্যপ্রাচ্যের যতদিন পর্যন্ত আমেরিকার একটি সেনা উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত ইরান কোনোভাবেই এই হরমুজ প্রণালী খুলবে না। আর এইভাবে মিসাইল হামলা চালানো হবে আমেরিকার একটি সেনা ছাউনিতে, সেই কঠোর বার্তা দেওয়া হয়েছে ইরানের পক্ষে। ইংরেজি এবং ফার্সিতে লেখা এই পোস্টার, আজ যে মিসাইল হামলা করা হয়েছে আলী সালেম এয়ারবেসে, সেই মিসাইলের গায়ে এই পোস্টার সেটা দেওয়া হয়েছে এবং আমেরিকাকে চরমতম বার্তা দেওয়া হয়েছে ইরানের পক্ষে। ডোনাল্ড ট্রাম্প এবং গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যতই মরিয়া চেষ্টা করুক না কেন হরমুজ প্রণালীকে খোলার জন্য, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী মুক্ত করবে না যতক্ষণ পর্যন্ত ইরানের দাবি না পূরণ হচ্ছে। সে কথাই আরো একবার আজ জোরের সঙ্গে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালী যদি কোনো জাহাজকে অতিক্রম করতে হয় সেই জাহাজকে আবশ্যিকভাবে ইরানকে ফিস দিতে হবে। ইরানকে ফিস না দিয়ে কোনো জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না, সে কথাই আজ আরো একবার জানিয়েছে ইরান। ইরানের পরিবেশ দপ্তরের প্রধান আরমান খোরশাদ আজ জানিয়েছে আন্তর্জাতিক আইনের নিয়ম মেনেই ইরানকে পরিবেশ সংক্রান্ত ফিস দিতে হবে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য। গত 29শে মে একটি জাহাজ ইরানকে ফিস না দিয়েই বলপূর্বক হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেছিল এবং সেই জাহাজে ইরানের IRGCর পক্ষে হামলা করা হয়েছিল। আর এখান থেকে আরো একবার দৃষ্টান্ত স্থাপন করছে ইরান যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছেও ঘেঁষতে পারেনি। তাই আগামী দিনেও ইরানের বিনা অনুমতিতে কোনোভাবেই হরমুজ প্রণালী পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবহার করতে পারবে না। আর সে কথাই আরো একবার প্রমাণ দিল ইরান। তবে এই প্রেক্ষিতে দর্শক মনের উদ্দেশ্যে জানাই, অনেক ইউটিউবার কিছু কিছু নিউজ এজেন্সি ইতিমধ্যেই তারা বলতে শুরু করেছিল ইরান আর টোল নিচ্ছে না হরমুজ প্রণালীতে। আপনাদেরকে খুব স্পষ্ট করে জানাচ্ছি, ইরান এই মর্মে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে তারা হরমুজ প্রণালীতে আর টোল সংগ্রহ করবে না, বরং উল্টোটা। আজ ইরানের সরকারি পক্ষে আরো একবার খুব প্রত্যয়ের সঙ্গে জানানো হয়েছে ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে, প্রতিটি ভেসেলের কাছ থেকে ফিজ সংগ্রহ করবে যারা এই হরমুজ প্রণালী পার হবে।
আজ নতুন করে ইরানে আক্রমণের পর ইরান আমেরিকার যুদ্ধ নতুন করে শুরু হয় কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও ইতিমধ্যেই ইসরায়েল লেবাননের আক্রমণ আরো তীব্রতর করেছে। এতদিন পর্যন্ত লিটানি নদী পর্যন্ত যে সীমানা ছিল, যেটাকে বাফার জোন হিসেবে ইসরায়েল ব্যবহার করত, সেই বাফার জোন অতিক্রম করেছে। বর্তমানে লিটানি নদী পার করে বেইরুট শহরের শহরতলিতেও আজ নতুন করে বম্বিং শুরু করেছে। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। একদিকে ইসরায়েল যখন লেবাননে আক্রমণ চালাচ্ছে, অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে আবার নতুন করে হামলা চালালো। ইরান জোরদার দাবি করেছে আমেরিকার কাছে, লেবাননে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে, লেবাননে যদি সিজ ফায়ার না হয়, তাহলে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবে না। সুতরাং এই মুহূর্তে নতুন করে ইরান এবং আমেরিকা তথা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়ে উঠলো। যে কোনো সময় পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, সেই আশঙ্কা নিয়ে আমাদের এই ভিডিও এখনকার মতো শেষ করছি।